আসসালামু আলাইকুম যে ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে এই প্যাসেজটি দেখতে পাচ্ছেন, এই প্যাসেজটির যে ব্ল্যাঙ্কসগুলো আছে, আমি এখন এই ব্ল্যাঙ্কসগুলোকে সুইটেবল প্রিপোজিশন বসিয়ে সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো শুরু করছি। ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ দ্য বেস্ট ইউর এডুকেশন। ডেরাইভ কথাটা অর্থটা, এই যে টার্মসটা, এই যে শব্দটা, এটা একটু নতুন মনে হতে পারে বা একটু অ্যাডভান্স লেভেলের। যে আমি যদি কি ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ, ডেরাইভ মানে কোনো কিছু থেকে প্রাপ্ত হওয়া, পাওয়া, যদি পেতে চাও, দ্য বেস্ট সবচেয়ে ভালোটা ড্যাশ ইউর এডুকেশন, দ্যাট মিনস বোঝাচ্ছে যে কোনো কিছু প্রাপ্ত হওয়া, কোনো কিছু থেকে, কোনো উৎস থেকে, দ্যাট মিনস এটা তাহলে এখানে কি থেকে আমরা যদি বলতেছি তাহলে এটা এখানে হবে ফ্রম, ডেরাইভ ফ্রম, এবং এটার সাথে ডেরিভের সাথে অ্যাপ্রিভিয়েশন হিসেবে ফ্রম ব্যবহৃত হয়। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ইউ মাস্ট বি ফুললি এওয়ার। এই যে এখানে এওয়ার, এটার সাথে একটা অ্যাপ্রিভিয়েশন আছে, অবগত হওয়া। এওয়ার মানে অবগত, ইউ মাস্ট বি, তুমি অবশ্যই অবগত হবে, ফুললি সম্পূর্ণরূপে। তাহলে এই ওয়ার্ডের সাথে কিন্তু অফ ব্যবহৃত, অফ সাম বেসিক থিংস, কোনো মানে কিছু মৌলিক বিষয় নিয়ে, মৌলিক জিনিসের উপর, ঠিক আছে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট, তোমাকে কখনই উদাসীন হওয়া যাবে না। ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের সাথে কিন্তু একটা অ্যাপ্রিভিয়েশন আছে, সেটা হচ্ছে ইনডিফারেন্ট টু, কোনো কিছুতে উদাসীন হওয়া। টু ইউর স্টাডি, তোমার পড়াশোনায় কি হওয়া যাবে না, উদাসীন হওয়া যাবে না, উচিত না। এটা হচ্ছে ইনফ্যাক্ট বস্তুত ফস্টারিং, ফস্টারিং মানে লালন করা, ধারণ করা, লালন করা, কাইন্ড অফ ফ্যাশন, ফ্যাশন মানে আবেগ, মানে এক ধরনের আবেগ লালন করা। এটা হচ্ছে বস্তুত কি ড্যাশ, লার্নিং মানে শিক্ষা, অ্যাপিয়ার্স টু বি, এইটা হচ্ছে প্রতিমন হওয়া। এইটা একটা এখানে ফ্রেজাল ভার্ব, অ্যাপিয়ার্স টু বি, ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাচিভিং ইউর গোল, খুবই গুরুত্বপূর্ণ মানে লক্ষ্য অর্জনের জন্য। অ্যাচিভ মানে অর্জন করা। তাহলে এইখানে হচ্ছে যে এক ধরনের আবেগ লালন করা, কি কিসের জন্য, শিক্ষার জন্য। তাহলে এখানে হবে ফর লার্নিং, শিক্ষার জন্য। আচ্ছা, তারপরে আমরা দেখি অ্যাগেইন আবার ইউ শুড নেভার ট্রাই, তোমার কি ইউ শুড নেভার ট্রাই, তোমার কখনোই কি উচিত না, চেষ্টা করা উচিত না, টু লার্ন এনিথিং, কোনো কিছু শিক্ষা। এই কনটেক্সট, কোনো কিছু শিক্ষা, কনটেক্সট মানে কি প্রসঙ্গ বা উৎস ব্যতীত, মানে এটা বোঝাচ্ছে যে প্রসঙ্গ ব্যতীত কোনো কিছু কি তোমার শিক্ষা উচিত নয়। তাহলে আমরা এখানে কি উইদাউট ব্যবহার করব, একেবারে নিশ্চিন্তে অর্থের সাথে ম্যাচিং হয়ে যাও, যে প্রসঙ্গ ব্যতীত কোনো কিছু কি শেখা উচিত না। ইউ শুড অলসো নট রান, তুমি তোমার উচিত না, আরো উচিত না কি দৌড়ানো উচিত না। এখানে বোঝাচ্ছে যে সাবস্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুক, মানে নিম্নমানের ঐতিহ্যগত যে গাইড বুক গুলো আছে, এগুলোর কি দৌড়ানো বলতে মানে এখানে কি পিছনে দৌড়ানো। তাহলে রান আফটার, এটা হবে কি রান আফটার, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। আর হচ্ছে এটা আফটার, রান আফটার, কোনো কিছু পশ্চাৎ ধাবন করা বা পিছনে দৌড়ানো উচিত না। নিম্নমানের বইয়ের পিছনে কি তোমার দৌড়ানো উচিত না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাজ এ মেজার অফ ফ্যাক্ট, অ্যাজ এ মেজার অফ ফ্যাক্ট মানে বস্তুত বা ফলে। কনফাইনিং, বস্তুত কি কনফাইনিং ইউরসেলফ, কনফাইন মানে হচ্ছে সীমাবদ্ধতা, সীমাবদ্ধ করে ফেলা কোনো কিছু ভিতরে। কনফাইনিং ইউরসেলফ, তোমাকে নিজেকে সীমাবদ্ধ করা। আর ড্যাশ পুয়ার কোয়ালিটি নোটবুকস, মানে নিম্নমানের বইয়ের মাঝে বোঝাচ্ছে এরকম কিছু, যে ঠিক আছে। আর ডিসকারেজ ইউ, এটা নিরুৎসাহিত করবে তোমাকে, টু লার্ন সামথিং ডিপলি, কোনো কিছু গভীরভাবে শিখতে, কি এটা ডিসকারেজ, নিরুৎসাহিত করবে। তাহলে এখানে কি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে কি বস্তু, ফলে মানে কি এখানে নিজেকে সীমাবদ্ধ করা কোনো কিছুর মাঝে। এখানে কনফাইনের সাথে ভিউয়ার্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু ব্যবহৃত হয়, কোনো কিছুতে সীমাবদ্ধ করা। তারপরে আমরা দেখি, তো এই কনফাইনের সাথে কিন্তু তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন হিসাবে টু বসবে এখানে। তারপর আমরা দেখি বার্ড লার্নিং এ থিংস ভেরি ডিপলি, মানে কোনো কিছু শিক্ষা মানে ডিপলি, গভীরভাবে কোনো কিছু শিখা। ইউ ক্যান্ট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না, দ্য রিকোয়ার্ড মাস্টারি, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না, ড্যাশ লার্ন থিংস। লার্ন থিংস মানে শিখা জিনিস, লার্ন যে ফার্স্ট পার্টিসিপল, তার লেখা শিখা, এখানে হচ্ছে কি শিখা জিনিস, মানে জিনিস শিখা হয়ে গেছে। তাহলে এইখানে আমরা দেখি যে এখানে কোনো জিনিস কি গভীরভাবে শেখার কথা বলা হচ্ছে, যে উইদাউট, যদি আমরা এখানে উইদাউট ব্যবহার করি তাহলে ভিউয়ার্স দেখেন অর্থটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে। উইদাউট লার্নিং এ থিংস ভেরি ডিপলি, মানে কোনো জিনিস ভালোভাবে গভীরভাবে না শিখে, এটা বোঝাচ্ছে শিখা ছাড়া ইউ ক্যান্ট অ্যাচিভ, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না, মাস্টারি, ঠিক আছে। ওকে, এখানে বলতে শিক্ষা জিনিস এর থেকে বা মাস্টারি, এটার সাথে একটা অ্যাপ্রিভিয়েশন বসে, মাস্টারি ওভার, মানে প্রয়োজনীয় জিনিস থেকে, শিক্ষা জিনিস থেকে যদি তুমি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে চাও, সেটা সেক্ষেত্রে এই মাস্টারের সাথে কি এখানে ওভার বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। তাহলে কি তুমি কি মানে বাট উইদাউট লার্নিং, মানে গভীরভাবে কোনো জিনিস শিখা ছাড়া তুমি কি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না, মানে শিক্ষা জিনিস থেকে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে। আচ্ছা, দাস এইভাবে ইউ মে ফেল টু গেট, একইভাবে তুমি কি ব্যর্থ হতে পারো, ইউ মে ফেল টু মানে ব্যর্থ হতে পারো, টু গেট ডিজায়ার্ড বেনিফিট, প্রয়োজনীয় বেনিফিট, কাঙ্ক্ষিত উপকার পেতে ব্যর্থ হতে পারো। তাহলে এখানে কি ড্যাশ ইউর লার্নিং, তোমার শিক্ষা
এটা বোঝা যাচ্ছে যে প্রয়োজনীয় ফ্রম ইউর লার্নিং, মানে প্রয়োজনীয় তোমার, এটা এখানে ফ্রম বসবে, একেবারে বোঝা যায় যে তুমি ব্যর্থ হতে পারো প্রয়োজনীয় উপকার পেতে, মানে কি তোমার শিক্ষা থেকে, এটাই বোঝাচ্ছে এখানে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রম ইউর লার্নিং মানে তোমার শিক্ষা থেকে তুমি কি প্রয়োজনীয় ব্যর্থতা, তুমি ব্যর্থ হতে পারো প্রয়োজনীয় উপকার পেতে, মানে কাঙ্ক্ষিত উপকার পেতে যে তোমার শিক্ষা থেকে, এটাই বোঝাচ্ছে এখানে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।